নমস্কার। সকাল সকাল আজকের এই ব্লগটা করছি আমার মন ছবি পরিবারের সঙ্গে যুক্ত সকল স্টুডেন্টদের জন্য। একটা ঘটনা ঘটেছে জীবনে আমার। এটা আমার জীবনে একটা পাওয়া, অনেক বড় পাওয়া। আহ, তোরা ড্রয়িং শিখিস, মাসে মায়না দিস, সেটা তো একটা পাওয়া, সেটা দিয়ে আমার সংসার চলে। কিন্তু আজকে এমন একটা ঘটনা ঘটেছে যেটা ভাবলাম তোদের সাথে না শেয়ার করলেই নয়। আর যারা আমার কাছে ড্রয়িং শেখে না, মানে অল্প কদিনের জন্য শিখে চলে যায়, ভাবে কি শেখায়, হ্যাঁ, অনেক জায়গায় এর থেকে ভালো শেখানো যেতে পারে, তো তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিস। এটা গর্বের বিষয় নয় যেটা আমি বলতে চলেছি, আমার নিজেরই কেমন একটা হাসি পাচ্ছে না কান্না পাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। ব্যাপারটা হয়েছে ডিসেম্বর মাস 2025 সাল, আর কদিন পর 2026 আসবে। তোরা সবাই জানিস এই মুহূর্তে আমার বাড়ির পাশেই কলকাতার জীবন্ত কালী মা, মা শ্যামসুন্দরী রয়েছেন। প্রতিদিনই প্রচুর ভক্ত আসে বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ এবং রাজ্যের থেকে। প্রতিদিন ভিড় হয় দুবেলা। আমিও মায়ের কাছে যাই অনেক দিন ধরেই। মায়ের অ্যাড্রেস হচ্ছে 23 নম্বর ডক্টর কার্তিক বস্তিতে মা আছে, কলকাতার জীবন্ত কালী শ্যামসুন্দরী মা। ঘটনাটা হচ্ছে, আজকে যখন আমি আমার স্ট্রিট পোস্ট অফিস দিয়ে মায়ের মন্দিরের সামনে দিয়ে আসছিলাম, যেহেতু পাড়ারই ছেলে, তো পাড়ার একটা ছেলে ওই সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছিল, দাদা তুমি কেমন আছো। তো ওর সাথে একটু কথা বলছিলাম আর ওই মায়ের গেটের সামনেই কথাটা বলছিলাম। তো সেখানে দেখতে পাচ্ছি একজন বিবাহিত মহিলা এসে আমাকে নমস্কার করছে পায়ে হাত দিয়ে। আমি কোনোদিনও তাকে চিনিনি, জানি না। তো তিনি আমাকে বলছেন যে আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। তো আপনি কি এখন মঞ্ছবি স্কুলে যাচ্ছেন? বললাম হ্যাঁ, আমি ওখানেই আছি। তো আপনার সাথে আমি দেখা করে যাব। তো বললাম ঠিক আছে, আসবেন। হ্যাঁ, তো ফোন নাম্বার আমার কাছে আছে, মানে ওনার কাছে আমার ফোন নাম্বারটাও আছে ব্যাপারটা। তো তারপর উনি ওই ভোগ ফোগ খাওয়ার পরে এসেছেন, আমাকে ফোন করলেন। আসার পরে আমাদের মঞ্ছবি হিলিং আর্ট স্কুলে বসলেন, যেখানে ইন্টিগ্রেটেড মেডিসিন, মাইক্রোবায়োম, হিলিং, ওয়েলনেস, ফিটনেস এডুকেশন দেওয়া হয় এবং আর্ট, পেন্টিং, ডিজাইনিংয়েরও ক্লাস হয়। তো উনি আমাকে বললেন যে উনি বিএসএনএলে চাকরি করে, টেলিকম কোম্পানিতে, ভারত সরকারের। আজকে একটু উনি ছুটি নিয়েছেন ব্যক্তিগত কারণে। ওনার পোস্টিং বললেন, জায়গাটার নাম কোথায় আমি বলছি না, যেহেতু ওরা সরকারি চাকরি করে। তারপরে আমার জন্যে আবার একটু প্রসাদও এনেছিলেন। ধন্যবাদ, শ্যামসুন্দরী মায়ের প্রসাদও পেলাম, যেটা পাড়ার ছেলে হিসাবে তো খাই, কিন্তু উনি আবার একটু আমার জন্য নিয়ে এসেছিলেন। আবার আমার জন্যে আবার একটু মোয়া নিয়ে এসেছেন। মানে প্ল্যানিং আগেই করা ছিল। হলো মোয়াটা কোথা থেকে কিনলেন? শিয়ালদা থেকে তো কেনেননি। বলছে না, আমি টার্গেট করেছিলাম যে আপনার সাথে দেখা করেই যাব। কেন কি না গুগল ম্যাপ থ্রু দেখে নিয়েছিলাম যে নিয়ার বাই মঞ্ছবি দেখাচ্ছে মা শ্যামসুন্দরী মন্দিরের থেকে। মা যে বাড়িটা এখন আছে, কলকাতার জীবন্ত কালী। এই যে কলকাতার জীবন্ত কালী অনেকে বুঝতে পারে না, এ বোঝার জন্য আমার সাথে একবার দেখা করতে হবে, তাহলে বুঝিয়ে দেবো কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী মানে কি। অনেকে অনেক মানে করে, আমি একটা মানে বুঝিয়ে দেবো, তাহলে বুঝে যাবেন। তো উনি তখন এসে আমাকে বললেন যে কথাটা, সেটা হচ্ছে আজ থেকে 7 বছর আগে, 7 বছর, 7 বছর আগে উনার বাবার মৃত্যু হয় এবং তারপর উনার মা একাই থাকেন। উনি বর্ধমান থেকে আসছেন। কোথা থেকে আসছেন? বর্ধমান থেকে, কত দূর থেকে। সরকারি চাকরি করেন, এই আমাদের নর্থ কলকাতাতেই করেন একটা। আমি তো বলেই দিলাম, জায়গাটা বলছি না, লোকেশনটা। আবার চলে যান বাড়িতে, মা একাই থাকেন,
বাবার মৃত্যুর পর। তো তারপরে বাবার মৃত্যুর 6-7 মাস পর থেকে মা ডিপ্রেশনের শিকার হন এবং তারপরে ডাক্তার দেখায়। ডাক্তাররা তাকে বলে যে ইনাকে একটুখানি বাড়ি থেকে বের করুন। ইনি বাড়িতে থেকে থেকে এই পুরনো স্মৃতিগুলো নিয়ে ঘাঁটতে ঘাঁটতে একটা বিভীষিকাময় অবস্থায়। এবং তারপর তিনি অনেক ডাক্তার দেখান, কিন্তু কিছুতে কিছু হচ্ছিল না। তারপরে উনি বাইরে নিয়ে যান, ওয়েস্ট বেঙ্গলের বাইরে নিয়ে যান মাকে। সেখানে গিয়ে ডাক্তার দেখান। তো সেই ডাক্তার বলেছে যে তোমার মাকে, তখন ওনার বয়স 50+ হয়ে গেছে, ড্রয়িং শেখাও, আর্ট শেখাও বা এই রকম জাতীয় কিছুর মধ্যে ওনাকে ইনভলভ করো। তো তখন উনি, যেহেতু উনি সরকারি চাকরি করছেন টেলিকম সংস্থা BSNL-এ, নেট সার্চ করতে শুরু করেন। আর করতে করতে আমার সেই সময় গুগল প্লাস বা আমার ওয়েবসাইট, আমার সোশ্যাল মিডিয়া যতগুলো অ্যাকাউন্ট আছে, অনেক কটা অ্যাকাউন্ট আছে, এই সমস্ত অ্যাকাউন্ট থেকে আমি ছোটদেরকে যে টেকনিকে ড্রয়িং শেখাই, অ্যালফাবেট এবং নাম্বার, এগুলোকে উনি ডাউনলোড করেন। কেন কিনা সবাই জানে যে প্রায় আমি যখন প্রথম জিমেল এলো সেই সময় আমি নিজের মার্কেটিংয়ের জন্য একটা ওয়েবসাইট করেছিলাম। সেই ওয়েবসাইটে এবং আরও কিছু সেই সময় সংস্থা ছিল অনলাইনে, যেখানে আমি ফ্রিতেই এই আমার ফর্মুলাগুলো দিয়ে দিয়েছিলাম। তাও ফর্মুলার ভলিউম টোটাল সব মিলিয়ে 30,000 হবে, ওটা আমি ফ্রিতেই দিয়েছিলাম। সেই ফর্মুলার একটা অংশ উনি ওনার হাতে গুগল সার্চ করতে করতে পেয়ে যান এবং তারপর কার এই ফর্মুলা সেইটা উনি নোট ডাউন করেন। কেন আমার অ্যাড্রেস তো চেঞ্জ হয়নি এই 7 বছরে, ফোন নাম্বারও চেঞ্জ হয়নি। আমাদের মনছবির যে মেন অফিস, T96B বৈঠকখানা রোড, ক্যালকাটা 9। এবং তারপর উনি সেগুলোকে প্রিন্ট আউট করেন, করে ওনার মাকে দেন যে এগুলো তুমি প্র্যাকটিস করো। আর আমি সবসময়, যেহেতু আমি ইন্ডিয়ান আর্ট কলেজ HL শাহের স্টুডেন্ট, আমি সবসময় ওম্যান এম্পায়ারের কথা বলি। এই আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার উপরে নজর রাখেন এবং কোনো না কোনো কারণে ওনার এগুলো ভালো লাগে, তারপরে ওনার মাকে এগুলো দেন। ওনার মা এই জিনিসগুলোকে প্র্যাকটিস করা শুরু করেন। আমি কিন্তু কিছুই জানি না এই 7 বছরে। এবং উনি একটা ওইখানে ড্রয়িং স্কুল মাকে খুলে দেন এবং ওনার মা আমার এই ফর্মুলায় ওখানে ড্রয়িং শেখাচ্ছে। আজকে ওনার মার স্টুডেন্ট সংখ্যা 100 এবং আমার এই ফর্মুলা নাকি ওই বর্ধমানের ওই অঞ্চলে কেউ জানে না, বাকি ড্রয়িং স্যারেরা। ভালো লাগলো। জয় মা শ্যামসুন্দরী, তুমি সত্যি জীবন্ত। প্রথম কথা। এবং তারপরে বলল যে আমরা তো চুরি করেছি আপনাকে না বলে। তো এবার তারপর হঠাৎ ইচ্ছা হলো যে এখানে মন্দিরের ভিডিও দেখছিলাম ইনস্টাগ্রামে, তো মাকে একটু দেখতে আসার ইচ্ছা হলো। তখনই প্ল্যান বানিয়েছিলাম যে আমরা না জানিয়ে আপনার সাথে গিয়ে দেখা করব, যদি দেখা পাই, আর না হলে আপনার এই মোয়াটা দিয়ে যাব। তো আমি বললাম খুব ভালো কথা যে আমাকে গুরু দক্ষিণা তো কিছু পেলামই না, উল্টে আমার ফর্মুলা এক প্রকার চুরি হলো। চুরি হয়ে যে একটা মানুষ নতুন জীবন পেল, এটা তো ঈশ্বরের কাছে ধন্যবাদ। ধন্যবাদ তোদের কাছে যারা আমার সাথে 24 বছর, 20 বছর, 15 বছর লেগে আছিস। আর ধন্যবাদ তাদের কাছে যারা 1 মাস ড্রয়িং শিখে পালিয়ে চলে যায়, 1 মাসের আবার টিউশন ফিসও দেয় না।
তো এই নিয়ে আমার নীতিশ স্যারের জীবন। রিসেন্টলি তো হয়েছে 3 মাস ক্লাস করেছে, 2 মাসের টাকা দিয়ে একজন পালিয়ে গেছে। তো এই পালিয়ে যাবেন না, দিয়ে দেবেন ভিডিওটা পেলে। কারণ আপনি যা আমাকে ভাবছেন তার থেকে অনেক বেশি আমি কিছুই ভাবেননি, মানে কিছুই বুঝতেই পারেননি আমাকে নিয়ে এখনও পর্যন্ত। যারা 24 বছর 20 বছর আমার সাথে যে স্টুডেন্টগুলো আছে তারা জানে আমি কি জিনিস। তো যদি এরকমই চুরি করে অনেকে থাকেন, করুন, শেখান। আমি তো বর্ধমানে গিয়ে শেখাতে পারছি না, আপনারা শেখান, করুন আমায় চুরি, কোনো অসুবিধা নেই। ঈশ্বর দিয়েছে, একটা সময় আমিও পালিয়ে চলে যাব এই পৃথিবী ছেড়ে। কিন্তু আপনি যে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসলেন, আপনাকে ধন্যবাদ। চুরি করেছেন আপনার মেয়ে, সরকারি চাকরি করে ফর্মুলা দিয়ে কি করলেন, মাকে দাঁড় করালেন, ধন্যবাদ। ওই ডাক্তারবাবুকে যিনি পশ্চিমবঙ্গের বাইরে থেকে পথ দেখিয়েছিলেন তাকে ধন্যবাদ। গুগলস কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তোমার ওখান থেকে আমার ফর্মুলা চুরি হয়েছে, ধন্যবাদ। আর মা শ্যামসুন্দরীকে কি বলবো, হ্যাঁ, মায়েরই সব লীলা। তোমার কাছে প্রণাম যদি এরা না করতে আসতো, আর না হলে আমার সাথে দেখাও হতো না, আর এটা জানতেও পারতাম না। এবং ওনার মা বললেন, আরও নতুন কিছু ফর্মুলা তুমি দিচ্ছ না কেন? মানে কতটা ওত পেতে রেখে দিয়েছে। আমি গত 3 বছর ধরে নতুন কোনো ফর্মুলা আপলোড করি না। কেন? আমি এটা দেখতে পেয়েছিলাম যে কিছু ফর্মুলা চুরি হচ্ছে। কেন? কিছু সিস্টেম আছে যেখান থেকে বোঝা যায় যে কে কীভাবে দেখছে। তো তার জন্য যখন আমি একটা খবর পেয়েছিলাম যে আমার এখান থেকে কেউ কিছু অধিক পরিমাণে চুরি হচ্ছে, যখন আমি জানতে পারলাম, সেই অনেকে বলতে পারে বুজরুকি মারছো। না, বুজরুকি ফুজরুকি নয়, এটাকে বলে 108 ফ্রিকোয়েন্সি। তুমিও ব্রহ্ম মুহূর্তে ওঠো, উঠে 108 ফ্রিকোয়েন্সিতে নিজেকে রেডি করো, তুমি জানতে পারবে তোমার সাথে কে কী করছে। এটার পেছনে কোনো ম্যাজিক ফ্যাজিক নয়, পুরোটাই হচ্ছে মেডিটেশনের একটা গল্প। আর ওটা ব্রহ্ম মুহূর্তেই হয়, অন্য সময় করলে হয় না। আমি এই এত বছরের জীবনের জার্নিতে আমি পাইনি। তো ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে প্রণাম যে আপনি নিজেকে উদ্যোগ নিয়ে আপনার হাজব্যান্ড চলে যাওয়ার পরে ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছেন, ধন্যবাদ। ওষুধ খাচ্ছেন না, ধন্যবাদ। ওখানে একটা ড্রয়িং স্কুল খুলেছেন, ধন্যবাদ। এতগুলো স্টুডেন্ট, ধন্যবাদ। এবং একটা নতুন জীবন পেয়েছেন এই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে, ধন্যবাদ। এটাই অনেক বড় ধন্যবাদ। আপনাকে প্রণাম, আপনাকে নমস্কার। এবং আপনার মেয়ে যে উদ্যোগটা নিয়েছিল তার জন্য তাকে প্রণাম এবং নমস্কার। সকলে ভালো থাকবেন। আর আমার স্টুডেন্টগুলো তো আমার জন্য অনেক কিছুই করে, ওদেরকেও ধন্যবাদ, প্রণাম, নমস্কার। আর যারা ওই 1 মাস 2 মাস আমার সাথে কাটিয়ে কেটে পড়েন তাদেরকেও ধন্যবাদ। কারণ আপনারা না থাকলে আমার এই ভালোবাসাগুলো জীবনে অ্যাড হবে না। তো সকলে ভালো থাকুন। আর নতুন বছরে প্রচুর জিনিস নিয়ে আমরা আসছি, একদম নতুন এডুকেশন, নতুন স্টাইল, যা চায়নাতেও পাবেন, আমেরিকাতেও পাবেন, আমার কাছেও পাবেন।